বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে আজ এক নতুন রূপকথা রচিত হল। আটলান্টিক মহাসাগরের এক পুচকে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে বিশ্বের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁপিয়ে বিদায় নিল। শক্তি, ঐতিহ্য আর তারকার উজ্জ্বল নক্ষত্র আর্জেন্টিনার হংকার গুড়িয়ে দেওয়ার রূপকথা যখন প্রায় বাস্তব, ঠিক তখনই ভাগ্যের নির্মম পরিহাস। শুরুতেই মেসির গোল আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যেন আজ অন্য রূপ ধারণ করেছিলেন। মেসির একের পর এক আক্রমণকে তিনি প্রাচীর হয়ে রুখে দিয়েছেন। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তের দুরন্ত গোল সমতায় ফেরায় কেপ ভার্দেকে ১-১ সমতায় স্তব্ধ হয়ে পড়ে গোটা আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবারও এগিয়ে গেলেও ১০৩ মিনিটে সিডনি কাব্রালের এক অবিশ্বাস্য বাঁকানো শট, ডিবক্সের বাইরে থেকে নেওয়া সেই শট বিশ্বসেরা গোলরক্ষক মার্টিনেজকেও ফাঁকি দিয়ে জালে জড়ায়। টুর্নামেন্টের সেরা গোলের দাবিদার এই গোল আবারও সমতায় ফেরায় কেপ ভার্দেকে। কিন্তু ভাগ্য আজ কেপ ভার্দের পাশে ছিল না। ১১১ মিনিটে এক আত্মঘাতী গোল ভেঙে দেয় তাদের স্বপ্ন। শেষ মুহূর্তে মার্টিনেজ কিছু দারুণ সেভ না করলে গল্পটা অন্যরকমও হতে পারত। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়েকে রুখে দেওয়া কেপ ভার্দে হয়তো ২-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে, কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়নকেও দেখিয়ে দিল ফুটবলে হার না মানার মানসিকতা থাকলে যে কোনো বাধা পেরিয়ে যাওয়া সম্ভব। কেপ ভার্দে হয়তো বিদায় নিয়েছে, কিন্তু তারা রেখে গেছে এক অন্তহীন ভয়ের রাত। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।